জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। আর আপনাদের শ্রীচরণে আমি প্রার্থনা রাখছি যে আপনারা এটাকে গ্রো করার জন্য, চ্যানেলটাকে গ্রো করার জন্য যেটা যেটা করা প্রয়োজন সেটা সেটা আপনারা করেন। আর নতুন যারা আমার চ্যানেলে এসেছেন তাদের শ্রীচরণের শত সহস্র কোটি প্রণাম এবং সুস্বাগতম। তো আজকে আধ্যাত্মিক জগতের বেশ জটিল বিষয় নিয়ে কথা বলবো। সাধনার যে জটিল বিষয়গুলো, মানে আমাদের মানবদেহের যে বেশ জটিল জটিল পয়েন্টগুলো আছে, যে সমস্ত জটিল জটিল জায়গাগুলো আছে, সেই সমস্ত জায়গা নিয়ে কথা বলবো। সেই সমস্ত জায়গার শক্তি সম্বন্ধে কিছু বলার চেষ্টা করবো আর কি। তো দেখুন, প্রথমত আমরা কথা শুনে আসি কি কি অক্ষর ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্ম, ব্রহ্মদ্বার, ব্রহ্মরুল, ব্রহ্মদ্বার, ব্রহ্মমূল, ব্রহ্মদ্বার, ব্রহ্মমূল, ব্রহ্মরন্ধ্র, ব্রহ্মগ্রন্থি, ব্রহ্মাগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি, রুদ্রগ্রন্থি, ঠিক আছে। ও বিষ্ণুগ্রন্থি, রুদ্রগ্রন্থি, ব্রহ্মাগ্রন্থি, এটা আমি পূর্বে ভিডিওতে বলেছি, সেটা দেখে নেবেন, জেনে নেবেন। এখন এই যে কথাগুলো বলা হয় যে শব্দ ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম, ব্রহ্মমূল, ব্রহ্মদ্বার, ব্রহ্মরন্ধ্র, এখানে কিন্তু ব্রহ্মা বলা হয়নি কোথাও, ব্রহ্ম বলা হয়েছে। ব্রহ্ম বলা হয়েছে, খুব চিন্তার বিষয়। এখানে কিন্তু ব্রহ্মা বলা হয়নি, ব্রহ্ম বলা হয়েছে। তাহলে শব্দ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, তার মানে এরকম একটা মৌলিক শব্দ আছে যেটা ব্রহ্ম। নাদ ব্রহ্ম, তাহলে এরকম একটা মৌলিক নাদ আছে যেটা ব্রহ্ম। ব্রহ্মমূল, তার মানে এরকম একটা জায়গা আছে যেটা ব্রহ্মের মূল উৎপত্তি হয় সব জিনিস। ব্রহ্মদ্বার, তার মানে এরকম একটা জায়গা আছে যেটা ব্রহ্মের দরজা, মানে ব্রহ্ম এখান থেকে চলাফেরা করেন, আসা যাওয়া করেন। ব্রহ্মরন্ধ্র, তার মানে এরকম একটা রোগ আছে যে রোগটাই ব্রহ্মের, যে রোগটাই ব্রহ্মের। যদি এই সমস্ত জিনিস থেকে কোনো একটা জিনিস আমার আয়ত্তে আসে, তাহলেই আমার আত্মমুক্তি। কোনো একটা জায়গায় যদি আমি পৌঁছাতে পারি, সবগুলোই তো ব্রহ্ম, সবগুলোই ব্রহ্ম। তাহলে শব্দ ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম, নাদ ব্রহ্ম, যে কোনো একটা ব্রহ্ম ধরি না কেন এখান থেকে, যে কোনো একটা ব্রহ্ম ধরি না কেন এখান থেকে, কোন নাদটা ব্রহ্ম, তাহলে সেই নাদটাই আমি শোনার চেষ্টা করি, সেই নাদটাই শোনার চেষ্টা করি। শব্দ ব্রহ্ম, কোন শব্দটাই ব্রহ্ম, সেই শব্দটাই শোনার চেষ্টা করি। অক্ষর ব্রহ্ম, কোন অক্ষরটা ব্রহ্ম, সেই অক্ষরটাই বলার চেষ্টা করি। আমরা কিন্তু কখনো এইভাবে চিন্তা করি না, যেরকম বলতেছি আমি এরকম কখনো চিন্তা করি না, করি। ব্রহ্মমূল, ব্রহ্মের কোনটা মূল জায়গা, কোথা থেকে কোথায় ব্রহ্মের মূল, গোড়া কোনটা, তাহলে সেখানেই যাওয়ার চেষ্টা করি, সেখানেই ধ্যান দেওয়ার চেষ্টা করি। ব্রহ্মদ্বার, কোন দরজায় কোন দরজা দিয়ে ব্রহ্ম আসা যাওয়া করে, মানে পরম আসা যাওয়া করে, তাহলে সেখানে পাহারা দিই, দাঁড়িয়ে থাকি, দেখি দেখা যায় কি। ব্রহ্মরন্ধ্র, কোন রোগের ভিতর, মানে কোন সূক্ষ্ম জায়গায় যে আসে, সেখানে যাওয়ার চেষ্টাই করি। তবে এতগুলা একসাথে আপনার করা যাবে না। কেন করা যাবে না? প্রত্যেকটা প্রসেসেরই একটা লম্বা সময় লাগে, প্রত্যেকটা প্রসেসেরই একটা লম্বা সময় লাগে। তো এর জন্য আপনার যেটা ভালো লাগে এখান থেকে যে কোনো একটা বেছে নিন,
এবং যে ক্রিয়াটাই করেন না কেন সেই ক্রিয়াটা সঠিকভাবে করুন, সেই ক্রিয়াটা সঠিকভাবে করুন, তাহলেও তো আপনার আত্মমুক্তি হয়, তাহলেও আপনার আত্মমুক্তি হয়, আত্মজ্ঞান লাভ হয়, আত্মজ্ঞান লাভ হয়। আদৌ কি আমরা যে শব্দগুলো শুনি তা কখনো ওইভাবে চিন্তা করি? চিন্তা করি না। তাহলে এই দেহে ব্রহ্মের দরজাও আছে, যেখান থেকে ব্রহ্ম আসা যাওয়া করে। এই দেহের ভিতরে যেহেতু ব্রহ্ম পিণ্ডকে ব্রহ্মাণ্ড বলা হয়, তাহলে এই দেহে ব্রহ্মের মূলও আছে, আমি যেতে পারি না। ব্রহ্মের দ্বার আছে, ব্রহ্ম মূল আছে, ব্রহ্মরন্ধ্র আছে। এই দেহের ভিতরেই শব্দ ব্রহ্ম আছে, এই দেহের ভিতরেই অক্ষর ব্রহ্ম আছে, এই দেহের ভিতরে নাদ ব্রহ্ম আছে। নাই কি? নাইটা কি? সবই আছে, বাট আমি খুঁজে পাই না, যেতে পারি না, কারণ আমি অন্ধ। অন্ধ বাহিরের দিকে নজর দিয়ে যতই তপজপ করেন, সেইখানে সাধনায় লাভ পাওয়া অনেক কষ্ট। যদি খালি নিজের ভেতরটা একটু দেখতে পারেন, নিজের দিকে তাকিয়ে, ঠিক আছে, তাহলে তপজপ যেটাই না করবেন না কেন সেটা আপনার অনেকাংশে লাভ হয়ে যাবে, অনেক অংশে লাভ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো কিছু আরও কিছু বিষয় যেটা বলা হইলো ব্রহ্মদ্বার। এখন দেখেন, লালন একটা গানে বলেছে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁক পেতে, সে কি সামান্য চোরা ধরবি কোনা কাঞ্চিত। দ্যাট মিনস কি, আমি বাকিগুলো বাদ দিচ্ছি, ব্রহ্মদ্বারের কথা। যে ব্রহ্ম আসা যাওয়া করে, যে ব্রহ্ম আসা যাওয়া করে তাকে চোর বলে লালন অভিহিত করেছেন, তাকে চোর বলে লালন অভিহিত করেছেন এবং ফাঁদ পেতে ধরার কথা বলেছেন। ধরবি তো ফাঁদ পেতে ধরবি। আবার বলছে সে কি সামান্য চোরা ধরবি কোনা কাঞ্চিতে, ফাঁদ পাতলেই কি হইব, কোনা কাঞ্চিতে ধরে রাখা পারবি? তাহলে উনি যে দরজা দিয়ে আসা যাওয়া করেন সেই দরজার সামনে যদি ফাঁদ পাতি, তাহলে হয়তো ওনার দর্শন বা ধরা যেতে পারে, যেটা লালন বলেছেন। তাহলে আমাকে জানতে হবে ব্রহ্মদ্বারটা কোনটা। এখন সেই দ্বারের সামনে আমি কিভাবে যাব? গুরুমুখী। দ্বারটা তো বুঝলাম, আদৌ দ্বারের যে গেট, ব্রহ্মদ্বার নাম শুনলাম, যে গেটটা দেখতে কেমন, দেখি নাই তো, জানতে হবে গেটটা দেখতে কেমন। যখন ওখানে দরজা আছে নিশ্চিত, তাহলে প্রহরীও আছে। দরজা যখন আছে খালি তো থাকার কথা না, নয়তো দরজা লাগাই না আছে, তা না হলে যেই না কেউ ওটার ভিতরে যাবে, দরজা লাগাই না আছে। তাহলে ব্রহ্মদ্বারে গেলেও ওই দরজাটা খোলার চাবি আমার জানতে হবে, যেটা গুরুমুখী। চাবিটা আমার জানতে হবে, যেটা গুরুমুখী। তাই আমরা অনেক শব্দ সবসময় বলে ফেলি, কিন্তু এর গভীর এবং নিগূঢ় তত্ত্বে কখনো যাই না, গভীর এবং নিগূঢ় তত্ত্বে যাই না। আরেকটা কথা, ধরেন ভক্তিতেই মুক্তি বলে থাকি, আমাকে কমেন্টস করেন, দাদা ভক্তিতেই মুক্তি। এখন ভক্তি কি? মাথা নত করি তাই ভক্তি হয়ে গেল, মাথা নত করলাম ভক্তি হয়ে গেল, এরকমটাই। ভক্তিকে সন্ধি বিচ্ছেদ করেন, ভগযুগ উক্তি। ভগ শব্দের একটা অর্থ আছে, যারা জানেন, ভগ শব্দের একটা অর্থ আছে, তারা জানেন, যারা জানেন তো জানেন, আমি ওই শব্দের অর্থ বলছি না। তো ওই ভগর উক্তি, এখানে আমি একটু হিংস বলে দিই, এখানে মানে লালনের ওই গানটা, তো বাপেরে বুঝিলে মায়েরে বুঝিলে হয় তার বাপের ঠিকানা, মানে এই ভগযুগ উক্তির বিশ্লেষণটা এরকম। ভগযুগ বান ভগবান, ভগযুগ বান ভগবান, অর্থ বের করে নেবেন, ঠিক ভগযুগ উক্তি ভক্তি। তাহলে ভগর উক্তি মানে ভগ যে সমস্ত কথা বলেছেন, সেই সমস্ত কথা বিশ্বাস করে
সেই সমস্ত কথার আচার আচরণ করলেই তো আপনার ভক্তি হবে না, তো কোথায়? কারণ সেই উক্তিগুলো তো আপনি পালন করেননি, মাথা নত করলাম তাই। হাজার ধরনের মানে তামসিক ক্রিয়াকর্ম করে আমি মাথা নত করলাম, বাস ভক্তি হয়ে গেল না। তার যে উক্তি আছে সেগুলোকে একটু মানে ফুলফিল করেন। তার যে ক্রাইটেরিয়া আছে, মানে উনি পরম সত্তা যিনি, উনি যে উক্তিগুলো করেছেন তার যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আপনি ফুলফিল করেন। ফুলফিল করার পরবর্তীতে আপনি নত স্বীকার করেন, তাহলে আপনার ভক্তি হলো। আপনি তো সেই উক্তিগুলো ফুলফিল করেননি, তার ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেননি, ভক্তি দেওয়া শুরু করেছেন। এরকম না, এরকম আদৌ না, কখনোই না। তার যে সংসদের যে সমস্ত মানে কথাগুলো তিনি, তার যে সাংসদ আছে, তার যে নিয়ম আছে, যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো পালন করে যখন আপনি মাথা নত করবেন, আপনাকে সমর্পণ করবেন, তখনই আপনার ভক্তি। নতুবা নয়, কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করি না, মাথা নত করলাম, মুক্তি হয়ে গেল। এই যে মাথা নত করা, তখন মানে এখানেও একটা সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা সনাতনী, এখন তো পোলাপান যেগুলো আছে, ছোটো মোটো বাচ্চা কাচ্চা, তাদের তো শিক্ষা আমরা দেই না, বরং শিক্ষা নেই না। দুর্গা পূজা আসে, বিভিন্ন পূজা আসে, সামনে প্রতিমা দেখা যায়, কি করে হাতে 3টা থাপ্পড় দিয়ে ব্যাস এরকম করে চলে আসে। ধরেন এটা ভক্তি করছে, প্রণামই করছে, এখন সে তো প্রণাম করে নাই আমার দৃষ্টিকোণে, কি সে তো ঝগড়া লাগাই দিচ্ছে। দুর্গা মন্দিরে যাই মনে করেন সে এরকম প্রণাম করছে, সে তো ঝগড়া লাগাই দিল। সেটা কেমন? সে তো কাউকে উল্লেখ করে দেয়নি, উল্লেখ করে দিলে তো বাস ভালোই হলো। দিছে, ওইখানে লক্ষ্মী আছে, সরস্বতী আছে, অসুর আছে, কার্তিক আছে, গণেশ আছে, দেবাদিদেব শিব আছে, আরও বিভিন্ন প্রতিমাও থাকতে পারে। যখন উনি এরকম করে এসে বললো, উদাহরণ দিচ্ছি, তো ওদিকে দুর্গা বলতেছে আমার প্রণাম করছে, পিছন থেকে মহাদেব কবে আমি কি বাকি রয়েছি, আমার দেয় নাই, কার্তিক কবে আমার দিছে, সরস্বতী কবে আমার দিছে, এ তো ঝগড়ার সৃষ্টি করে দিল, কারণ উদ্দেশ্যবিহীন। এ তো বরঞ্চ ভক্তি করলাম না, আমি মন্দিরে যে 3টা থাপ্পড় এরকম করে ঝগড়া লাগাই দিলাম দেবতাদের মাঝে, যেহেতু উদ্দেশ্যবিহীন, কাউকে উদ্দেশ্য করে দিই নাই। একজনে চাইলে আরেকজনের লোক ঝগড়া লাগবো, আর নতুবা কেউ নিলই না, 2টার একটা করবে। কাউকে ডাকিই নাই, কাউকে উপলক্ষ করে দিই না। যদি কাউকে উপলক্ষ করে কাউকে ডেকে তার প্রণাম মন্ত্র বলে, কিংবা তাকে ডেকেই দেয়, তাহলে সেটা ঠিক আছে। সেম একই জিনিস, যখন আমি ভগবানের সমস্ত উক্তিগুলা পালন করে আমাকে আত্মসমর্পণ করব, তখনই আমার ভক্তি হলো, নতুবা না। কোথায় হলো ভক্তি? হলো না তো। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।